তো আজকে একটা বিরাট বড় আপডেট নিয়ে চলে এসেছি। আমার জীবনের একটা বিরাট বড় আপডেট, আমাদের ইউটিউব কমিউনিটির জন্য একটা বিরাট বড় আপডেট, এবং অবভিয়াসলি মির্জার জন্য তো একটা বিরাট বড় আপডেট। তো মির্জাতে আমার কিন্তু একটা গ্র্যান্ড ক্যামিও থাকতে চলেছে, বিরাট বড় একটা গ্র্যান্ড ক্যামিও থাকতে চলেছে। এবং অঙ্কুশদা নিজে অ্যাপ্রোচ করেছে আমাকে, এবং এতটাই আমি প্রাউড ফিল করছি। দেখুন, আমি উঠে বসে ভালো ব্যাকগ্রাউন্ডে ভিডিও করছি না, শুয়ে শুয়ে ভিডিও করছি, কারণ আমি এতটাই আনন্দিত। কারণ এত বড় একটা সিনেমা যেটা আসতে চলেছে বাংলাতে, যেখানে বড় বড় সুপারস্টারদের ক্যামিও থাকতে পারে, নানা রকম আলোচনা চলছে, চারপাশে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে কথা চলছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই সিনেমাতে ক্যামিওতে আমি রয়েছি, এর থেকে আনন্দের কথা কি হতে পারে? দেখুন, যখন দেখবেন সিনেমার হিরো কোনো একটা জিনিস ইউজ করছে, সেই জিনিস যদি আপনার কাছে থেকে থাকে এবং যদি আপনি সেই জিনিসটি ইউজ করে থাকেন, তাহলে জানবেন আপনার সেই সিনেমাতে ক্যামিও রয়েছে। ক্যামিও রয়েছেই রয়েছে, তাই নিয়ে কোনো ডাউট নেই। তো আপনাদেরকে বলে, আপনাদের জানি বিশ্বাস হচ্ছে না, আমি আপনাদেরকে এক্ষুনি প্রুফ দিচ্ছি। তো মির্জা তো আপনারা ভালো করে লক্ষ্য করেছেন নিশ্চয়ই, অঙ্কুশ একটা চশমা ব্যবহার করে, একটা গোল গলা চশমা, সানগ্লাস টাইপের একটা চশমা ইউজ করছে, সেটা বেশ জনপ্রিয় হয়েছে, অঙ্কুশ থেকে ভালোও লাগছে। ঠিক একই চশমা আমার কাছে রয়েছে, এই দেখুন। নিশ্চয়ই এডিট করে রাখিনি, বুঝতে পারছেন, আমার বাড়িতে রয়েছে। এই একই চশমা আমি ইউজ করি, এবং দেখতে পাচ্ছেন তো মোটামুটি দাড়ি ফাড়ি রাখছি, একই রকম হেয়ারস্টাইল রয়েছে। তো এই সিনেমাতে কিন্তু আমি মির্জা যে চরিত্রটার, সেই চরিত্রটা কিন্তু ভাইপোর চরিত্রে অভিনয় করছি। তো মির্জা যে চশমা ইউজ করে, আমিও ঠিক সেই চশমা ইউজ করি। মির্জা অর্থাৎ এই সিনেমাতে আমার কাকা আমাকে এই চশমাটা গিফট করেছে। তার মানে এই সিনেমাতে কিন্তু আমার একটা হিউজ ক্যামিও থাকতে চলেছে। তো এই কারণে আপনাদের বিশ্বাস হচ্ছে না, আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না। আরে সব বড় বড় ইউটিউবাররা বলছে, আপনি বিশ্বাস করতে পারছেন না। তাদের থিওরি অনুযায়ী একটা সিনেমায় হিরো যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে, সেই অস্ত্র যদি অন্যান্য সিনেমায় কোনো হিরো ব্যবহার করা থাকে, সেই সিনেমার সঙ্গে এই সিনেমাটা ঘোরতর কানেকশন রয়েছে। তো যদি অঙ্কুশ দা এই চশমাটা ব্যবহার করে থাকে নিজের সিনেমায়, সেটা যদি আমি পরে থাকি, তাহলে আপনাদের কেন বিশ্বাস হচ্ছে পাচ্ছে না যে আমি সিনেমায় ক্যামিও করেছি? সেই ইউটিউবারের বক্তব্য অনুযায়ী তো এটাই বোঝাচ্ছে, তাই না, যে প্রত্যেকের কাছে যে অস্ত্র, সেটা জাঙ্গিয়া হোক, সেটা মোজা হোক, সেটা বন্দুক হোক, যাই হোক না কেন, সেটা যদি আপনার কাছে থাকে, আপনি মির্জার টিমের একজন অংশ। তো বেসিক্যালি এটাই হচ্ছে ব্যাপার, যে কারণে কথা বললাম। তো বেসিক্যালি আমি চারপাশে দেখছি অনেকেই তো এটা ওটা ভিডিও ভিডিও করছে, মানে ভিউজের জন্য, টাকার জন্য। ঠিক আছে, সেটা কোনো ভুল নেই, ভিউজ টাকার জন্য সবাই যে যা ইচ্ছে করতে পারে, কোনো প্রবলেম নেই। আর আমি জানি এই ভিডিওটার পরে আমি কারো নাম নিচ্ছি না, কিচ্ছু করছি না, কিন্তু তাদের ভিউজ দরকার। তো ঠিক ইউটিউবে এসে কান্নাকাটি শুরু হয়ে যাবে, হাজার হাজার মানে মিনিটের ভিডিও, বড় বড় জ্ঞান বাতেলা দিয়ে শুরু হয়ে যাবে, বড় বড় ডায়লগ। তো ব্যাপারটা হচ্ছে, আমি একটা চ্যানেলে দেখলাম, মানে ভিডিও করেছে, যে চেঙ্গিসের হাতে আমরা একটা অস্ত্র দেখেছিলাম, যদি আপনারা চেঙ্গিস ট্রেলারটা দেখে থাকেন বা চেঙ্গিস সিনেমা দেখে থাকেন, যে একটা চাকু এরম ভাবে ঘোড়ায় হাতে থাকে জিদ্দার, সেটা দিয়ে সবাইকে উড়িয়ে দিচ্ছে, গলা কেটে দিচ্ছে। এবার ঠিক এই সিনেমাতে মির্জারও কিন্তু একটা চাকু রয়েছে, যেটা সে ইউজ করছে, এরম ভাবে ঘোরাচ্ছে। তো সেই কানেকশনটা থেকে দ্য লর্ড ইউটিউবারের বক্তব্য হচ্ছে, এই সিনেমাতে হচ্ছে চেঙ্গিসের ছেলে হতে চলেছে মির্জা। তো দেখুন, প্রত্যেকেই ক্যামিও থিওরি নিয়ে কথা বলছে, আমি বলেছি, আরো অনেকে বলছে, অনেকে তো এটাও বলে দিচ্ছে যে কার ক্যামিও থাকতে পারে। কিন্তু এই সবকিছুর ভিড়ে এই বক্তব্যটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করেছি। আপনারা ভেবে দেখুন একবার ঠান্ডা মাথায়, আজকে আপনারা শুধুমাত্র জিদ্দার এই এই যে অ্যাঙ্গেলে বলা হচ্ছে, শুধুমাত্র জিদ্দার কেমিও কিন্তু নাও হতে পারে, এখানে দেবদার কেমিও থাকতে পারে। কেন হচ্ছে কি, ধরুন মির্জাতে আমরা যদি দেখি অঙ্কুশ দা কোনো একটা মানে জাঙ্গিয়া পড়েছে আর কি, যেটা আর কি প্যান্টের ভেতরে আর কি রয়েছে, তো সেটা যদি কোনোভাবে যদি দেবদা পাগলুতে পড়ে থাকে বা রোমিওতে পড়ে থাকে, তাহলে এই সিনেমায় কিন্তু দেবদার যে রোমিও চরিত্রটা, সে কিন্তু এখানে মির্জার ভাইয়ের চরিত্র অভিনয় করতে চলেছে, অর্থাৎ ক্রস ওভার ওই সিনেমাটার সঙ্গে। তো এই হচ্ছে বেসিক্যালি লজিক, সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, আমি একটাই বলতে চাই যে ক্যামিও নিয়ে ভিডিও করা যেতেই পারে, কোনো প্রবলেম নেই, কানেকশন নিয়েও কথা চলে যেতে পারে, কিন্তু একটা বেসিক নলেজ বা লজিক থাকবে না? সত্যি কথা বলতে গেলে বলা হচ্ছে চেঙ্গিজের ছেলে নাকি মির্জা হতে চলেছে, এটা কিভাবে পসিবল? কিভাবে এটা পসিবল হতে পারে? কোনোভাবে এটা পসিবল নয়। প্রথম কথা হচ্ছে, এই মির্জার চরিত্রটা সেটা একটা মুসলিম ক্যারেক্টার, অপরদিকে জিদ্দার যে চেঙ্গিস চরিত্র ছিল একটা হিন্দু চরিত্র, জয়দেব নাম ছিল, আর তার যে ওয়াইফ ছিল সুস্মিতা, সেও একজন হিন্দু চরিত্র ছিল। তো এই দুটো চরিত্র হিন্দু মতে বিয়ে করে হিন্দু হয়ে তারা হয়, তো তাই ছেলে হঠাৎ করে মুসলিম মানে মুসলিম মির্জা কোত্থেকে হয়ে যাবে? মানে আকাশ থেকে নেমে পড়লো? সত্যি কথা বলতে গেলে মানে আমি সত্যিই জানি না, যে এই লজিক গুলো বলার আগে দুবার ভাবেন। এবার আমি খুব ভালো করে জানি, যদি বাই চান্স মির্জাতে এরকম কোনো একটা কিছু থেকে থাকে, সিনেমা হলের ছেলে ল্যাংটো হয়ে নাচবে, আমি তোমায় লিখে দিচ্ছি। যদি এটা মিলে যায় বাই চান্স, ওর এই লজিক, যদি বাই চান্স মানে, যদি মানে পৃথিবী মঙ্গলময় যদি হয়ে থাকে এতটা, যদি লজিকটা মিলে যায়, ছেলে
মানে ভিডিও নিয়ে ল্যাংটয় নিজে সেলফ রিয়াকশন নেবে, আমি তোমাদেরকে বলে দিলাম। মিলিয়ে নিয়ে, যদিও মিলবে বলে আমার তো মনে হয় না। মিললে তোমরা মানে পাগলের মতো ভিডিও দেখতে পাবে। তো এটা কোনোভাবে হওয়া পসিবল নয়। হতে পারে জিদ্দা হয়তো রয়েছে, হতে পারে দেবদা রয়েছে, হতে পারে জিসুদা রয়েছে, কিন্তু চেঙ্গিজের সঙ্গে মির্জের যে কানেকশন, দেখুন আমিও একটা কথা বলেছিলাম যে লাস্টে যেভাবে আমরা দেখতে পাচ্ছি এন্ট্রি হচ্ছে, সেইভাবে একটা হতেই পারে যে চেঙ্গিজের সঙ্গে হয়তো কানেকশন রাখা হলো। কানেকশন মিনস আমি বলতে চাইছি ওই চরিত্রটা সম্বন্ধে আমাদের কিছু জানালো, এটা হতে পারে। কিন্তু তাই বলে একটা অস্ত্র মির্জা ইউজ করছে বলে সে চেঙ্গিজ হয়ে গেল মির্জার ছেলে। আজকে আমার বাবা তো মানে কোনো একটা অস্ত্র, মানে কোনো একটা জিনিস ইউজ করতেই পারে, সেটাকে আমি ইউজ করছি, আমি কি ইউজ করবো আমার লেখা রয়েছে কোথাও? আমি তো অন্য কিছু ইউজ করতে পারি, তাই না? মানে এরা এইটা লজিক্যালি এই মাধ্যমে হয়ে গেল যে একটা ক্যামেরাটা আর কিছুই না, ভিউজের চোখ করে একটা ভিডিও করে নেওয়া। মানে সাকিব দিয়েও হচ্ছে না, জিতদেব দিয়েও হচ্ছে না, এইসবের বাইরে গিয়েও একটা ভিডিও করতে হবে। আমরা বড় বড় ইউটিউবার টিভিতে তোমার ভিডিও দেখে, আমরা কে, আমরা কি ছিঁড়ছি? তোমার ভিডিও টিভিতে আসে, গোটা পরিবার বসে বসে দেখে। তো যাই হোক, বেস্ট অফ লাক তোমার এই বক্তব্যের জন্য, তোমাকে একটা অস্কার দাবি জানাচ্ছি। আর আমি এটাই বলবো, 10 তারিখ সিনেমা হলে যান। বাকি কার ক্যামিও আমি জানি না, আমার বিরাট বড় ক্যামিও থাকতে চলেছে। সেই ক্যামেরার জন্য আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা রইলো। গিয়ে দেখে আসুন, নিজেদের বক্তব্য জানান। যাই হোক, এটাই বলার ছিল। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।